স্টুডেন্টস, যে কোনো কোম্পানিতে মার্কেটিং ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের স্যালারি কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় একটু বেশি হয়। এর কারণটা যদি একটু তলিয়ে দেখো, সেটা এটাই যে এর মধ্যে একটা আনসার্টেনিটি থাকে। ধরো যে কোনো কোম্পানি প্রোডাক্ট তৈরি করে এবং সেই প্রোডাক্ট সেল করে, এই দুটোই কিন্তু মেন কাজ, একটা প্রোডাক্ট তৈরি করা এবং সেটাকে সেল করা। এবার প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন টেকনিক্যাল নলেজ লাগে, দক্ষতা দরকার হয়, বা সেই জিনিসগুলো কোথায়, যে র মেটেরিয়াল সেগুলো কোথায় পাওয়া যায় তার সম্বন্ধে খোঁজখবর লাগে। তো এই ব্যাপারগুলো কিন্তু প্রত্যেকটাই সার্টেন। ইভেন সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও যদি সেখানে তো র মেটেরিয়ালের সেরকম কোনো ব্যাপার নেই, তো যাই হোক সেখানেও আলটিমেটলি তুমি যদি কোনো সফটওয়্যার বানাও বা সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমের সঙ্গে যুক্ত থাকো, সেখানেও পার্টিকুলার কোডিং যদি ঠিকঠাক থাকে, তোমার যে লজিক সেগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমার যে ফাইনাল প্রোডাক্ট সেটা তৈরি হবেই। অবশ্যই তার জন্য দক্ষতা বা নলেজের দরকার, কিন্তু তার মধ্যে একটা সার্টেনিটি রয়েছে। কিন্তু এইখানেই ফাইনাল প্রোডাক্টটা যেটা তৈরি হয়ে গেল, প্রবলেমটা শুরু হয় তারপর থেকেই, যে সেই প্রোডাক্টটা সেল করা হবে কাকে, কোথায় গেলে মার্কেট পাওয়া যাবে, কোথায় একসাথে অনেক কাস্টমার পাওয়া যাবে। শুধু যে লাক্সারি প্রোডাক্ট বা বিনোদনমূলক কোনো প্রোডাক্ট তার ক্ষেত্রে নয়, ইভেন নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট বা অত্যাবশ্যকীয় যে প্রোডাক্ট, সেক্ষেত্রেও কিন্তু এমন নয় যে তুমি তোমার এমন কিছু প্রোডাক্ট তৈরি করছো যেটা ডেলি সেল হওয়ার মতো, রোজ মানুষের জীবনে লাগে, এফএমসিজি প্রোডাক্ট যেগুলোকে বলা হয়, সেইগুলো ইভেন তুমি কিন্তু তৈরি করলে এমনটা নয় যে তোমার প্রোডাক্ট সেল হবেই। কারণ কি, সেখানেও কম্পিটিশান আছে। পার্টিকুলার তোমার প্রোডাক্টটাই বা তোমার কোম্পানি তৈরি করার প্রোডাক্টটাই যে কাস্টমার কিনবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সেই অনিশ্চিত যে জগৎ, সেই অনিশ্চিত যে ক্যাওটিক একটা ব্যাপার, সেইখানেই একটা সুন্দর ডিসিপ্লিন আনা বা সেখানে একটা প্যাটার্ন বার করে সেইখানেই সেই অনিশ্চয়তাটাকে নিশ্চয়তাতে পরিণত করা, সেটাই কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ। তোমরা শুনলে অবাক হবে, অনেক টেকনিক্যালি সাউন্ড ক্যান্ডিডেট যেহেতু ইজিলি কোনো কোম্পানির কোনো টেকনিক্যাল ডিপার্টমেন্টে চাকরি করতে পারতো ভালো স্যালারি নিয়ে, তারাও অনেকে ইচ্ছে করে মার্কেটিং ডিপার্টমেন্টে জয়েন করে। কারণ মার্কেটিং ডিপার্টমেন্টে কেরিয়ার গ্রোথ অনেক হাই, সেখান থেকে কেরিয়ার পাথ যে যত অবধি যেতে পারে সেটা হচ্ছে ইনফিনিটি। কারণ তুমি কাইন্ড অফ কোম্পানিকে প্রফিট এনে দিচ্ছ, আর্ন করে দিতে পারছো, যে কারণে তুমি একটা সময় স্যালারির সাথে সাথে সেই যে প্রোডাক্ট সেল করছো তার পার প্রোডাক্ট পিছু যে কমিশন, সেটাও তুমি পেতে পারো। ওকে, তো এইরকম একটা হাই প্রোফাইল ডিপার্টমেন্ট আমি বলবো মার্কেটিং, সেইখানে যদি কাজ করার সুযোগ পেয়ে থাকো, সেটাও কিন্তু কোনো অংশে কম নয়। তো যাই হোক, আর্টস, সায়েন্স, কমার্স, ইভেন বিটেক, এই সমস্ত ডিগ্রি কোর্স, এগুলো যে কোনো একটা করার পর তুমি যদি অ্যাভারেজ মার্কস পেয়ে থাকো এবং আলটিমেটলি তুমি যদি চাও যে না আমি টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করতে চাই, অথচ তোমার প্রেজেন্ট যে মার্কস গ্র্যাজুয়েশনের যে তোমার যে মার্কস আছে বা যে সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেছো, যদি তার ভিত্তিতে সেই লেভেলের কেরিয়ার অ্যাচিভ করা সম্ভব না হয়, তাহলে চোখ বুঝে এমবিএ করো। তুমি কিন্তু মার্কেটিংটাকে টার্গেট করে এগোতে পারো। এবং মার্কেটিংটা মনে রাখবে, ওই যেটা বললাম যে অনেকেরই একটা মিসকনসেপশন আছে, বিশেষ করে ওই আনসার্টেনিটিটার জন্যে। এবং মাথায় রাখবে, ওই আনসার্টেনিটি আছে বলেই আজকের মার্কেটিং ডিপার্টমেন্টের এতটা গুরুত্ব, যে কোনো কোম্পানিতে মার্কেটিং স্টাফদের গুরুত্ব যেমন বেশি থাকে, তাদের স্যালারিও অনেক বেশি হয়, তাদের কেরিয়ার পাথটা সবচেয়ে উপরে যেতে পারে। ইভেন যে কোনো কোম্পানির একদম টপ মোস্ট যে সমস্ত বোর্ড অফ ডিরেক্টরসরা বসে থাকেন টপ মোস্ট লেভেলে একদম, তারাও ম্যাক্সিমাম ওই দেখা যায় মার্কেটিং ডিপার্টমেন্ট থেকেই আসে। এবং মাথায় রাখবে, যত এই মার্কেটিং ম্যানেজমেন্টের উপরের দিকে উঠবে, তত কিন্তু এই ডেটা অ্যানালিটিক্সের বিভিন্ন যে টুলসগুলো আছে সেগুলোর ইউসেজ শিখতে হবে তোমাদের। তার মাধ্যমেই মার্কেটিংয়ের যে ওই আনসার্টেনিটি যে ব্যাপারটা রয়েছে, সেটাকে কিছুটা হলেও সার্টেন করার চেষ্টা করা হয় এবং সার্টেন করা যায়। একটা ক্যাওটিক দুনিয়ার মধ্যে একটা প্যাটার্ন খুঁজে পাওয়া যায় বাই দ্য ইউসেজ অফ এআই টুলস। এবং ব্যাকবোন কি না, স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটি। যদি এই বিষয়ে আমার থেকে আরও কিছু জানতে চাও, আরও ইন ডিটেলসে জানতে চাও, যে পার্টিকুলারলি কোন ফিল্ডগুলো তোমার জন্য বেটার হবে, বা এই মার্কেটিং নিয়ে এমবিএ করার সময় আর কোন স্পেশালাইজেশান নেওয়া উচিত হবে, কারণ ডুয়েল স্পেশালাইজেশান থাকে অনেক ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তুমি অবশ্যই বিজনেস অ্যানালিটিক্স
বা ডেটা সায়েন্সের মতো স্পেশালাইজেশন যদি থাকে সেই কলেজে, সেটাও নিতে পারো। ওকে, তো এই সমস্ত বিষয়ে যদি আরও ডিটেলে আমার থেকে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।